বাংলাদেশ জিতে গেছে আজকে। বাংলাদেশ 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 বাংলাদেশ। মাহমুদুল্লাহ 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 মাহমুদুল্লাহ। হৃদয় 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 হৃদয়। মুস্তাফিজ 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 মুস্তাফিজ। আজকে বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাপ বেটার পক্ষ থেকে, কারণ তারা আমাদের কথা শুনেছে, শুনিয়ে ঠিকঠাক মতো পানি পড়ায় কাজে লাগেছে। তারপরে আমার বাবার এই যে তাবিজ কবজে কাজে লাগেছে। এরপরে আমাদের যে মিরপুরের মাটি নিয়ে গেছিলাম, পাঠাইছিলাম আমেরিকায়, সেই মাটি যখন মিশাই দিছে বাবা ওই পিচের সাথে মাটি মিশাই দিছে। আর 124 রানে শ্রীলঙ্কা অল আউট হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমাদের পানি পড়া ঠিক মতো কাজে লাগেছে বাবা। কাজে লাগিয়ে শ্রীলঙ্কা মাত্র 124 রানে বুক হয়ে গেছে, অল আউট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের মুস্তাফিজ 3 উইকেট নিয়েছে। ওই যে মাটি পাঠাইছিলাম আমরা আমেরিকায়, সেই মাটি এমন করে মিশাই দিয়েছিলাম পিছে মিশাই দিয়েছে, পিছে গেছে নরম মিরপুরের মাঠ পিছে গেছে। আর যেমন করে এমন করে বল করেছে, এই যে বল এমন করে বল করেছে মুস্তাফিজ 3 উইকেট পাইছে। আর বল করেছে হচ্ছে আমাদের রিশাদ, এমন করে স্পিন ঘুরেছে 3 উইকেট পাইছে। আমাদের তাসকিন এমন করে তাসকিন বল করেছে বাবা 3 উইকেট পাইছে। এরপরে আমাদের এই যে লিটন দাস, তারপরে আমাদের হচ্ছে হৃদয় বাবা এই তাবিজ পরি ব্যাট করতে নামিছিল, মাহমুদুল্লাহ ব্যাট করতে নামিছিল। বাবা শোনো, এই পানি পড়ার তাবিজ কাজ হয়েছে। আর মাত্র 11 রান ছিল জিতার জন্য। তখন খুব টেনশনে, মাত্র 2 উইকেট হাতে ছিল বাবা। আমার কিডনি তো বেড়ে যাচ্ছিল, হার্ট অ্যাটাক করার অবস্থা। সেই মুহূর্তে মাহমুদুল্লাহ একটা ফুল টস বল দিয়েছে, দম করে সিক্স মারি দিয়েছে বাবা। এমন দেখাচ্ছি যে এমন করে ফুল টস বল দিয়েছে। আর তুমি বসো, তোমার বল করা লাগবে না, এখন তুমি বসো। এমন করে মারি দিয়ে 6 মারছে বাবা। এমন করে বল মারছে, তাহলে মাহমুদুল্লাহ যদি 6 না মারতো কি হতো? এমন করে ব্যাট মারতো। কিন্তু মাহমুদুল্লাহ যদি 6 না মারতো বাংলাদেশ জিততো না। তাহলে মাহমুদুল্লাহকে অসংখ্য ধন্যবাদ বাপ বেটার পক্ষ থেকে। আগে আমরা মাহমুদুল্লাহ দিয়ে পানি টানাইছিলাম। ঠিক, আমার বাবা ঠিক বলেছে। মাহমুদুল্লাহকে আমরা অবহেলা করেছি। এই মাহমুদুল্লাহ এই বুড়ো হারকে দিয়ে আমরা পানি টানাইছি, মাঠে আমরা বাদ দিয়েছি, খেলতে নিই। কিন্তু সেই মাহমুদুল্লাহ আমাদের ইজ্জত বাঁচাইছে বাবা। 2 ওভারে যখন কি 11 রান দরকার, আমাদের হাতে 2 উইকেট, তখন কিন্তু আমরা বিশাল টেনশনে। এমন মুহূর্তে ফুল টস বলে মাহমুদুল্লাহ 6 মারিয়ে আমাদের যেভাবে ম্যাচ জিতাইছে, মাহমুদুল্লাহকে আমাদের অসংখ্য ধন্যবাদ বাবা। ঠিক আছে, কিন্তু এখানে একটা ঝামেলা হয়েছে। এই ঝামেলা হয়েছে কি, আজকে আর একটা ম্যাচ ছিল নিউজিল্যান্ড আর আফগানিস্তান। নিউজিল্যান্ড মাত্র 75 রান অল আউট হয়ে গেছে বাবা। আর এই পানি বাবা শোনো, এই পানি পড়া আর এই তাবিজের, তোমার এই তাবিজের বিষয়, এই বিষয়টা জানাজানি হয়ে গেছে। হ্যাঁ শোনো, কাজে লাগিয়ে গেছে। ওই যে এই পানি তোমার হচ্ছে তাবিজ মাজাই বাইদি লিটন দাস ব্যাট করতে নামেছে, আর আউটই হয় না। 38 রান যদি বাবা লিটন দাস আজকে না খেলতো, 38 রানের একটা ইনিংস এক পাশ থেকে যদি ধরে না রাখতো, তাহলে কিন্তু হৃদয় বাবা 20 বলে 40 রানের পরপর 3 বলে 3টা 6 মারেছে, ও মারতে পারতো না। কেমিও ইনিংস খেলার জন্য হৃদয়কে একটা ধন্যবাদ দিয়ে দাও। হৃদয় ধন্যবাদ বাপ বেটার পক্ষ থেকে, হৃদয়কে অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে বেশি ধন্যবাদ বাবা মাহমুদুল্লাহকে। মাহমুদুল্লাহ ইনিংস শেষ করে তারপরে আইছে বাবা বাংলাদেশ জিতাইছে, একটা ইজ্জতের ব্যাপার। যেখানে পাকিস্তান হারিয়ে গেছে আমেরিকার কাছে, তাই বাবা, আবার নিউজিল্যান্ড হারিয়ে গেছে আফগানিস্তানের সাথে, সেইখানে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে আজকে জিতে গেছে বাবা। বাপ বেটা বড় লোকের সাথে জিতে গেছে বাংলাদেশ। হ্যাঁ, বড় দলের সাথে, বড় লোক না বলো, বড় দল, বড় দলের সাথে জিতে গেছে। কিন্তু এখন এই পানি পড়া এই তাবিজ কাউকে দেওয়া যাবে না বাবা। অন্য দল যারা চাচ্ছে এই পানি পড়া, ওরা যদি জানি যায়, হ্যাঁ, তাহলে এই তাবিজ আর পানি চাবিনি, লুকাতে হবে। ছুঁয়ে দাও, আজকের মতো আমরা বিদায় নিই, ছুঁয়ে দাও। আর শোনো, এই পানি পড়ার এই হচ্ছে তাবিজ আমাদের পর্যাপ্ত রয়েছে আমাদের কাছে। যদি প্রত্যেকটা ম্যাচের আগে আমরা এই পানি পড়ার তাবিজ আমরা আর মিরপুরের মাটি ছিটা দেবো, কিন্তু বাংলাদেশকে অবশ্যই বিশ্বকাপ নেওয়া লাগবে বাবা। আমরা কতদিন বাংলাদেশ জিতে আরো বই করতেছি, আর বাংলাদেশ জিততেছে না। আগের রাত্রি বাংলাদেশ হারিয়ে গেছিল, আজকে বাংলাদেশ জিতেছে, আজকে বাংলাদেশ জিতে গেছে। এবং এবারকার বাংলাদেশের বিশ্বকাপের ভাব ভালো। হ্যাঁ, আমার মনে হয় বাবা বিশ্বকাপ নিয়ে নেবেনি বাংলাদেশ। তাহলে শুভকামনা, বাংলাদেশকে বিশ্বকাপে নিতেই হবে। কিন্তু শুভকামনা, বাই বাই।